জি, আসসালামু আলাইকুম। Today we are going to learn different types of graph. এই গ্রাফগুলো সাধারণত পরীক্ষায় কম আসে কিন্তু পরীক্ষায় আসে। যেমন এতদিন আমরা যে গ্রাফগুলো শিখছি সেগুলোর মধ্যে ইয়ার ছিল। আপনারা ক্যান ইউ ফাইন্ড সাম ডিফারেন্স বিটুইন দিস টু টাইপস অফ গ্রাফস? আপনার পাশাপাশি দুটো বার চার্ট রাখা আছে। সো আপনারা কি কোনো পার্থক্য দেখতে পাচ্ছেন এই বার চার্টগুলোর মধ্যে? আপনারা যদি আপনাদেরকে আনমিউট করা আছে, সো আপনারা একটু আমাকে পার্টিসিপেট করেন যে কোনো পার্থক্য আছে কিনা দেখেন তো। Unmute yourself and give me the answer if you find some differences. Kind of chart. It's not all about the contents, it's all about the types of chart. কোনো পার্থক্য আছে কিনা? Is there any differences? Mm, Well, I cannot find any differences between two chart. ওকে, তাহলে আমি যদি ডিফারেন্সটা একটু আপনাকে দেখাই, দেখেন এখানে লেজেন্ডে যে সংখ্যাগুলো আছে এখানেও লেজেন্ডে একই জিনিস, কিন্তু এখানে ইয়ার আছে আর এখানে কোথাও ইয়ারের একটা মানে কিছুই কোনো ইয়ার নাই। তার মানে এই গ্রাফটা কিন্তু ইয়ারের সাথে পরিবর্তন বুঝিয়েছে, এই ইয়ারে এরকম এরকম, তারপর কমলো, তারপর বাড়লো বাড়লো বাড়লো, এরকম বিষয়টা। কিন্তু এখানে কিন্তু এই ধরনের কোনো পরিবর্তন দেখায়নি। তো যেহেতু এই ধরনের কোনো পরিবর্তন দেখায়নি, কাজে এটা ওই টাইপের, এখানে কোনো আপওয়ার্ড ডাউনওয়ার্ড ট্রেন্ড নাই। এটা ডিফারেন্ট টাইপস এর গ্রাফ। এগুলোকে, এই গ্রাফগুলোকে আমরা বলি কম্প্যারিজন গ্রাফ, অর্থাৎ কম্পেয়ার করতে হবে বিষয়গুলোর উপরে। তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে কম্প্যারিজন গ্রাফ। ওকে, তাহলে এই গ্রাফটা যদি আমরা একটু দেখি, তাহলে আমাদের এই গ্রাফটার ক্ষেত্রে যেটা বলছে, আপনারা একটু গ্রাফটা এক নজর দেখে ফেলেন, তারপরে আমি আপনাদেরকে বেশ কিছু কোয়েশ্চেন্স করব। দেখে ফেলেন এক নজর। ওকে, আমি এখন আপনাদের প্রশ্ন করি। এটা হচ্ছিল আম, এখানে লিঙ্গুইস্টিকে মেল বেশি, ইয়েস অর নো? No. নো। আচ্ছা, ন্যাচারাল সায়েন্সে মেল বেশি? কালকে দেখবো নাকি ট্রাই করে আবার দেখো। আজকে কালকে দেখবো না। লাল নো। তো দুটো সমান মনে হচ্ছে। দেখবো না দেখবো কি হয়। ন্যাচারাল সায়েন্সে মেল বেশি নাকি ফিমেল বেশি বলেন? দুটাই কোন? ইকুয়াল? ইয়েস। প্রোগ্রামিং এ মেল বেশি, ইয়েস অর নো? ইয়ার। ইয়েস। মানে এটাই হচ্ছে আমাদের আসলে এটা অ্যানালাইসিস এর বিষয় এখানে। এটা হচ্ছে আমরা যদি একটা, যদি এই গ্রাফের দিকে তাকাই, তাহলে আপনি কি কি জায়গা দেখতে পাই দেখেন। আমরা দেখতে পাই সেটা হচ্ছে কি, আমাদের হচ্ছে হলো মেল, এবং কিছু কিছু জায়গায় মেল বেশি, কিছু কিছু জায়গায় ফিমেল বেশি, আবার কিছু কিছু একটা জায়গায় দুটোই সমান। এটা হচ্ছে গ্রাফটা বোঝা। তাহলে এই গ্রাফটা আমরা ঠিক এইভাবে শেষ করে দেবো, বুঝো। প্রথমে এটা কাজ। এখন আমরা ইন্ট্রোডাকশন লিখতে চাই গ্রাফটার।
তো এই গ্রাফের যদি ইন্ট্রোডাকশন আমরা লিখতে চাই, তাহলে আমাদের আসলে এটা আমাদের প্রথমে যেটা জানতে হয়, এটা হচ্ছে এটা কোন টাইপের চার্ট। এটা আমরা ইউ আর ভেরি লাকি যে কোশ্চেনের মধ্যে বলে দিয়েছে বার চার্ট। তাহলে এই ইন্ট্রোডাকশন লিখতে গেলে আমাকে বিলোটা কেটে দিয়ে টেক্সটটা চেঞ্জ করে চলেন, ইজ শোয়িং, দ্য বার চার্ট ইজ শোয়িং। এখন তারপর যেটা বলেছে, দ্য নাম্বার অফ রিসার্চ স্টুডেন্ট স্টাডিং ডিফারেন্ট সাবজেক্ট। তো দ্য নাম্বারের জায়গায় আমরা যদি নাম্বার তো গোনা যায়, তাহলে আমরা এটা কেন লিখি না হাউ মেনি? তো দ্য নাম্বার কেটে গেল, হাউ মেনি রিসার্চ স্টুডেন্ট, যেহেতু এটা পাস্ট টেন্স, স্টাডিং না হয়ে হয়ে যাবে স্টাডিড ইন ডিফারেন্ট সাবজেক্টস ইন 2005 আছে, যেখানে আমরা লিখবো ইন দ্য ইয়ার অফ, ইন দ্য ইয়ার অফ 2005। তাহলে আমাদের কিন্তু ইন্ট্রোডাকশনটা দাঁড়ায় যায় এখানে, সুন্দর একটা ইন্ট্রোডাকশন দাঁড়ায় গেল। তাহলে আমরা এখানে কি কি লিখলাম দেখেন, আমরা লিখলাম টাইপ অফ চার্ট, আমরা দিলাম একটা ভার, আমরা হাউ মেনি দিয়ে এটা একটু চেঞ্জ করে লিখে দিলাম, আর শেষে আমরা যেহেতু কোনো দেশের নাম নাই, কাজে আমরা এখানে ডাইরেক্টলি আমাদের ইয়ারটা বলে দিলাম। কিন্তু এটা কিন্তু বলার নিয়ম কিন্তু পাঁচটা জিনিস। যেমন প্রথমটা হচ্ছে টাইপ অফ চার্ট, তারপর হচ্ছে ভার, তারপর হচ্ছে টাইটেল, তারপরে কিন্তু কান্ট্রি নেম, কান্ট্রি নেম এখানে নাই, তাই আমরা ইউজ করলাম কান্ট্রি নেম না ইউজ করে সরাসরি আমরা ইয়ার ইউজ করে ফেললাম। এই তো ঘটনা। তাহলে এই ফরম্যাটটাকে ফলো করে আমি যেটা চাই, আপনারা এইটার একটা ইন্ট্রোডাকশন আমাকে লিখে দিবেন। এইটার আমি আমার স্যাম্পলটা আপনাদের সামনে বসাই দিলাম। তাহলে আমাকে 5 মিনিট সময় নেন ভাই, 17 বাজে, 9টা 17, 9টা 25 পর্যন্ত টাইম নেন, ইন্ট্রোডাকশনটা আমাকে চ্যাট বক্সে লিখে দেন, চেক করে দেবো।
ইনফরমেশন দরকার আছে? ওকে, ফাইন। আমি কিছু ফোন এসছে, যাই হোক। তাহলে আমি একটু পড়ি। অনেক যেটা লিখেছে সেটা হচ্ছে দ্য বার চার্ট রিপ্রেজেন্টস হাউ মেনি পিপল ওয়াচিং, হবে না অনেক। আপনি যদি আমার এখানে দেখেন, আমি স্টাডিড বলেছি, তাই না? স্টাডিড। তাহলে আপনাকে বলতে হবে কি, সেটা হচ্ছে রিপ্রেজেন্ট মানে ওয়াচড বলতে হবে। তামান্না, তামান্না, ফাইন। তারপরে নাইম, আপনারটাও আর ওয়াচিং কেন হলো নাইম? কারণ ওটা তো 2015 সাল ছিল, এটা পাস্ট টেন্সে নিয়ে যেতে হবে না? তাহলে টেন্সের ভুল হয়েছে নাইমের। যাই হোক, ক্লিয়ার। ইন্ট্রোডাকশনটা এইভাবে আসলে আমাদের ফর্মালাইজ করতে হবে আর কি। এখন চলেন আমি আপনাদেরকে আহ, একটা পয়েন্ট আউট দাঁড় করে, একটা ওভারভিউ কিভাবে লেখা যায় তার একটা পয়েন্ট আউট আমি দাঁড় করে। এটা খুব ইজি ওভারভিউ, বুঝছেন? ওভারভিউটা খুবই ইজি। ইন্ট্রোডাকশন ডান। আচ্ছা, এটার ওভারভিউ এখানেই লিখি, না পরে লিখি। দিস ওয়ান, যেমন লেখা আছে দেখেন। এখন ওভারঅল আমার যেটা কাজ সেটা হচ্ছে কি, আমাদের দেখতে হবে মেন কোথায় কোথায় বেশি আর ফিমেল কোথায় কোথায় বেশি, সেইটা আমাদেরকে ডিসকাস করতে হবে। তাহলে আমার যেটা ওভারঅল, ইট ক্যান বি সিন দ্যাট দেয়ার আর মোর মেন হু স্টাডিড, ইন, দেখেন মেন কোথায় কোথায় বেশি। মেন বেশি হচ্ছে হলো ইঞ্জিনিয়ারিং এ, মেন বেশি প্রোগ্রামিং এ, মেন বেশি ম্যাথমেটিক্স এ, মেন বেশি সাইকোলজিতে। তো এটা না বলে আপনি লেখেন, এত দূর লেখা যাবে না। স্টাডিড ইন 4 ডিফারেন্ট সাবজেক্ট, 4 ডিফারেন্ট সাবজেক্ট ইন কম্প্যারিজন টু উমেন। ঠিক আছে? হোয়ার অ্যাজ মোর মেন, এখানে আমাদের যেহেতু পার্টিসিপেটের বিষয় আছে, আমি একটু পার্টিসিপেটেড, ইন লিঙ্গুইস্টিক, মানে ফিমেল শুধু লিঙ্গুইস্টিকে বেশি। লিঙ্গুইস্টিক্স, একটু বুদ্ধিমান হইলাম দেখলেন, লিঙ্গুইস্টিক দ্যান মেন। ব্যাস, আপনার কাজ শেষ। অ্যানাদার পয়েন্ট ইজ দ্যাট মেন এন্ড উমেন বোথ আর ইকুয়ালি ইন্টারেস্টেড ইন ন্যাচারাল সায়েন্সেস। ব্যাস। তাহলে আমি শুরুতে কি দিলাম? ওভারঅল ইট ক্যান বি সিনারি, তো আজারা কথাবার্তা থাকতেই হয়। তো এটা হলো মেনের বিষয়। হুম। ভাইরাসের পরে এবার আমি ওমেনের বিষয়টা টেনে আনলাম। কালারটা এইটা হলো ভালো, মিলে গেল। আরেকটা পয়েন্ট হচ্ছে, আমি পরের পয়েন্টটা যোগ করলাম, এটাই এটা হচ্ছে আপনার ওভারভিউ। ওভারভিউ আর বেশি কিছু লেখার দরকার নেই। হ্যাঁ, মেন বেশি, উমেন বেশি। আর একটা পয়েন্ট হচ্ছে মেন এবং উমেন ইকুয়ালি ইন্টারেস্ট, এটাই আপনার পয়েন্ট। তাহলে একই থিম ইউজ করবেন আপনারা। অনেকে আবার ওভারভিউ লিখে পাঠাইছে, তারা চেক করে দেবো। একই থিম ব্যবহার করে আমাকে আপনারা এইটার ইন্ট্রোডাকশন ওভারভিউ লিখে দিবেন। কপি করে দিলাম আপনাদের জন্য। হ্যাঁ, এই যে এইটা, এই যে লিখে দিলাম আপনাদেরকে। আপনাদের কাজ হচ্ছে এটার আপনার ওভারভিউ লিখে আমাকে সেন্ড করা করেন। আর যারা পাঠিয়েছেন তাদেরটা আমি আবার একটু চেক করে। আর 10 থেকে 14। পরে নাইমের পরে পাঠালেন আদিয়া, দ্য বার চার্ট ইজ ইলাস্ট্রেটিং দ্য নাম্বার অফ পিপল ওয়াচ ডিফারেন্ট, ইলাস্ট্রেটিং দ্য নাম্বার অফ পিপল ওয়াচড, না। আদিয়া, এটা সেন্টেন্সটা তৈরি ঠিক মতো হয়নি। তারপর হচ্ছে আবির ভাই, আপনারটা ঠিক আছে। আপনার ইজি ইলাস্ট্রেট ফলো করেন। তাহলে আপনার ইন্ট্রোডাকশনের সমস্যা দিয়া, হ্যাঁ, ওয়ার্ক অন ইট। দরকার হলে আমাদের হেল্প নেন, ভিডিও দেখেন, কোনো সমস্যা নাই। তাহলে আপনারা ওভারভিউ লেখেন এখন। বাজে হচ্ছে হলো 30-35 পর্যন্ত সময়, না সময় দিলাম।
ওকে, এবার আমরা পরবর্তী জায়গায় আগাই। আবির ভাই যেটা লিখছেন, ওভারঅল ইট ক্যান বি সিন দ্যাট দেয়ার ওয়ার মোর ম্যান, হবে না আবির ভাই, মেন হবে, who watched three different types of movies in comparison with women, whereas more women watched romantic comedy than men. ম্যান তো হচ্ছে সিঙ্গুলার, মেন হচ্ছে প্লুরাল, এখানে তো অনেকগুলো মেন। Another thing is that comedy and Western movies are equally watched by men and women. Good, fantastic writing. Good enough. লাভ সাইন দিতে অসুবিধা নাই আমার। গ্রেট। এইমাত্র অনেক পাঠালো, আমি একটু সামনের দিকে মুভ করব, তারপর আপনারা যা লিখতেছেন কোনো সমস্যা নাই, পাঠিয়ে দিয়ে রাখেন, আমি পরে ক্লাসের ফাঁকে চেক করাই দিব। অনেক বলতেছেন ওভারঅল ইট, অনেক ওভারঅল একটা কমা দিতে হবে। দেয়ার ওয়ার মোর মেন, আচ্ছা আচ্ছা, অনেক আবার ভুল করে ফেললেন। আর ইকুয়ালি ইন্টারেস্টেড ইন লিখতে হবে না, আর না তো ওয়ার। আদিয়া, আদিয়া দ্যাটের পরে কমা হবে না, আপনি ভুল করে ফেলছেন। হু ওয়ার ইন্টারেস্টেড ইন, হু ইন্টারেস্টেড ইন, ওয়ার ইন্টারেস্টেড ইন কিসে, ওয়াচিং এই কিনকা বাচ্চা, ওয়ার এস মোর মেন ওয়ার ইন্টারেস্টেড ইন ওয়াচিং, ওই যে ওয়ার ইন্টারেস্টেড ইন বারবার হয়ে যাচ্ছে যে, আর ওয়ার হবে। আচ্ছা, এই যে আমি আর লিখছি তো এই জন্য আপনারা ওয়ার লিখছে, এই যে আমিও ওয়ার লেখা উচিত। এনিওয়ে, তাহলে আমরা বাকিগুলো যারা লিখতেছেন লিখেন, পাঠিয়ে দিয়ে রাখেন, আপনাদেরকে ক্লাসের ফাঁকে সময় সুযোগ মতো আপনাদেরকে আমি ফিডব্যাক দেবো। তাহলে এবার আমরা একটা প্ল্যানিং আসি, চলেন প্ল্যানিং। ধরেন এখানে আমরা একটা বডি প্যারা লিখতে চাই, তো বডি প্যারাতে আমি একটা সেন্টেন্স স্ট্রাকচার কপি করে ফেলি, হ্যাঁ, আপনাদেরকে স্ট্রাকচার গুলো পাঠিয়ে দেবো আমি। একটা, আচ্ছা আমি সিরিয়াল অনুযায়ী লিখ, দুটা বডি প্যারা ধারণ করবো। তো একটা বডি প্যারাগ্রাফের মধ্যে আমি লিঙ্গুইস্ট উপরের তিনটা দিয়ে দিলাম। প্ল্যানটা শুনুন, উপরের তিনটা একটা বডি প্যারাগ্রাফের মধ্যে, আর নিচের তিনটা আরেকটা বডি প্যারাগ্রাফের মধ্যে। বাস, বডি প্যারাগ্রাফ ওয়ান, বডি প্যারাগ্রাফ টু হলো, এটা আমার প্ল্যান এ। আর প্ল্যান বি হচ্ছে মেল যেগুলা বেশি সেগুলো এক প্যারায়, আর ফিমেল যেগুলা বেশি সেগুলো আর এক প্যারায়। আপনারা কোনটা সাপোর্ট করবেন, কোন আইডিয়াটাকে, প্ল্যানটাকে? প্ল্যান বি। প্ল্যান বি, কেন? আমার কাছে মনে হয় একটু বেশি অর্গানাইজ লাগবে, যে ফার্স্টে ফিমেলদেরকে নিয়ে বললাম বা ফার্স্টে মেলদেরকে নিয়ে বললাম, তাহলে বুঝতে সুবিধা হবে। ইয়েস ইয়েস, ইট ইজ, সেটা খুবই অর্গানাইজড হবে, এবং হচ্ছে ব্যাপারটা হচ্ছে এটা খুব লজিক্যাল হবে, যে আমি ব্যাপারটাকে ভাগ করলাম দুই ভাগে, যে মেল একদিকে আর ফিমেল একদিকে। ওকে, তাহলে আমরা এবার একটু বডি প্যারাতে চাই। চলে, বডি প্যারাতে আমরা শুধু চলেন মেল গুলো সব লেখা শুরু করি। হ্যাঁ, দেখেন, তাহলে বডি প্যারা শুরু করলাম, তাই একটা ফ্রেজ দেওয়া দরকার, অ্যাকর্ডিং টু দ্য চার্ট, কমা দিলাম। আচ্ছা, আমি এটা স্ট্রাকচার নিয়ে এসেছি আপনাদের জন্য, এটা একটা ফলো করে লিখবো, পরে এটাকে চেঞ্জ করব। দ্য নাম্বার অফ বয়েজ হু প্লেড ক্রিকেট, তো আর হয় না, হু টেক পার্ট ইন, বা টুক পার্ট ইন, টুক পার্ট ইন, কোথায়, টুক পার্ট ইন, ধর নিচ থেকে আসি, ম্যাথমেটিক্স থেকে আসি, টুক পার্ট ইন ম্যাথমেটিক্স, ওয়াজ, মেন, মেল রয়েছে কতগুলো, 200, কম্পেয়ার টু গার্ল রয়েছে প্রায় 40, 40 অফ গার্লস। ব্যাস, এটা হয়ে গেছে। তাহলে আমরা ম্যাথমেটিক্স সম্পর্কে লেখা শেষ হয়ে গেল। আমরা আগে একটা স্ট্রাকচার ফলো করে লিখি, একটা স্ট্রাকচার, তারপর এটাকে চেঞ্জ করবো আমরা। দেখেন, প্রোগ্রামিং, প্রোগ্রামিং এ আমার কাছে মনে হয়েছে মেল হচ্ছে 150 আর ফিমেল হয়েছে 75 এর মতো। তাহলে আমরা যদি এইভাবে লিখি যে দ্য নাম্বার অফ বয়েজ হু
the number of boys who took part in programming was 150 compared to about 75 of girls. ব্যাস, তাহলে আমাদের প্রোগ্রামিং লেখা শেষ হলো। ইঞ্জিনিয়ারিং এ আমার কাছে যেটা মনে হচ্ছে 150 আর হচ্ছে 90। একই কথা লিখে দিই আমরা। ব্যাস, ইঞ্জিনিয়ারিং। সাইকোলজিতে যাই আমরা। The number of boys who took part in psychology was 200, ঠিক আছে। আর ফিমেল হচ্ছে 175। আচ্ছা, এইভাবে যদি আমি লিখি আমার কি সমস্যা? আমার আসলে এখানে সিরিয়াসলি যেটা বুঝতে পারছি আমরা, সেটা হচ্ছে এখানে ল্যাঙ্গুয়েজের সমস্যা। মানে একটা ল্যাঙ্গুয়েজ স্ট্রাকচারের প্রচুর লিমিটেশন আছে, এটা আমরা বলতে পারি। কিন্তু আমাদের তো এই লিমিটেশনে থাকা যাবে না। তাহলে আমরা কিভাবে লিখবো? কিন্তু স্টিল কিন্তু লেখা হয়ে গেছে, বুঝছেন? মানে রাইটিং কিন্তু ভুল নাই, কিন্তু লেখা কিন্তু হয়ে গেছে। 4টা পয়েন্ট আমার লেখা শেষ হয়ে গেছে। তাহলে আমরা কিন্তু এটা একটু চেঞ্জ করতে চাই। তাহলে আমাদের যদি পরিবর্তন করতে চাইলে আমাদের যেটা করতে হবে, আমাদের না কিছু স্ট্রাকচার শিখতে হবে। এই স্ট্রাকচার গুলো আমরা একটু, আমি আপনাদেরকে স্ক্রিনশট নিতে তো বলবোই, একটু লিখে নিবেন। সেটা হচ্ছে যেমন স্ট্রাকচার আমি আপনাদের দাঁড় করাই দিই। যেমন আমরা কখন কোন স্ট্রাকচার ইউজ করব, সেটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ইস্যুস। যেমন ধরেন, এখানে কি বলছে? ক্রিকেট হ্যাজ দ্য গ্রেটেস্ট নাম্বার অফ মেন উইথ এত। তো এইটা আমরা কখন ইউজ করব? যখন আমরা কোনো কিছুর হাইয়েস্ট পয়েন্ট দেখবো। যেমন হাইয়েস্ট পয়েন্ট ফর সামথিং, হাইয়েস্ট পয়েন্ট যদি আমরা বলতে চাই, তখন আমরা এটা বলবো। তারপরে অ্যাজ ম্যানি মেন অ্যাজ উম্যান পেটে যখন ইকুয়াল কিছু পাবো, তখন আমরা এটা বলবো। আচ্ছা দেখেন, এইটা আমরা কখন পড়বো? শুধুমাত্র মাত্র 3টা মেন, মানে ক্রিকেট খেলে, কার চাইতে বেশি উইমেন হচ্ছে, মানে দুটোর মধ্যে কম্প্যারিজন হচ্ছে, কিন্তু ডিফারেন্সটা খুবই কম। সবচেয়ে কম ডিফারেন্স, লিস্ট ডিফারেন্স, লিস্ট ডিফারেন্স পাইলাম। তারপর দেখেন, এটা কিন্তু বডি পেয়ার কম্প্যারিজনের জন্য যদি স্ট্রাকচার ফলো করতে চাই, এটা কম্পেয়ার, দিস ওয়ান ইজ কম্পেয়ার, নাথিং স্পেশাল, দিস ওয়ান ইজ কম্পেয়ার। আচ্ছা, এইটা কোথায়? যেখানে ডিফারেন্সটা বিগেস্ট মেন এবং ফিমেলের মধ্যে, বিগেস্ট ডিফারেন্স। আচ্ছা, এটা হলো কম্পেয়ার, এটাও কম্পেয়ার। দ্য নাম্বার অফ মেন এত, এটাও কম্পেয়ার করা, দিস ওয়ান ইজ অলসো কম্পেয়ার, 2 টাইমস বলছে আর কি। দিস ওয়ান ইজ কম্পেয়ার, কিন্তু একটু মানে পার্থক্যটা একটু বেশি। এখানে কিন্তু মানে লোয়েস্ট পয়েন্ট বলার জন্য এটাই ইউজ হচ্ছে। তাহলে আমাদের কি এই পয়েন্টগুলো আমাদের ওখানে আসে নাই? এই যে পয়েন্টগুলো বললাম, হাইয়েস্ট পয়েন্ট, ইকুয়াল, লিস্ট, কম ডিফারেন্স, বেশি ডিফারেন্স, মানে কোনো কিছু একটা হাইয়েস্ট পয়েন্ট, তারপর ইকুয়াল, তারপর লিস্ট ডিফারেন্স আসছে, বিগেস্ট ডিফারেন্স আসছে, লোয়েস্ট পয়েন্ট, এগুলো কি আমাদের ওখানে আসে নাই? চলুন তো আমরা দেখি। দেখেন তো এই গ্রাফটার মধ্যে আমাদের হাইয়েস্ট পয়েন্ট কোনটা, মানে একটা গ্রাফের হাইয়েস্ট পয়েন্ট কোনটা?
বলেন। ম্যাথমেটিক্স যদি আমরা বলি, ম্যাথমেটিক্সে কার মধ্যে আমরা আনতে পারি? মেল। ম্যাথমেটিক্সকে আমরা হাইস্ট পয়েন্টে আনতে পারি না? ম্যাথমেটিক্স দেখেন এই যে হাইস্ট পয়েন্ট, হাইস্ট পয়েন্টটা এখানেও আছে, তারপরে এখানেও আছে, তারপর আবার এইখানেও আছে। আবার এখানে কিন্তু আর একটা পয়েন্ট হতে পারে, দেখেন এখানে পার্থক্যটা সবচেয়ে বেশি, দেখছেন? বিগেস্ট ডিফারেন্স। তো এটা আমরা আনতে পারি তো, যে বিগেস্ট ডিফারেন্সটা এখানে ঘটছে। তাহলে আমরা যদি বিগেস্ট ডিফারেন্স বলতে যে স্ট্রাকচারটার মধ্যে আমরা ফেলতে চাই, সে ফর এক্সাম্পল দিস ওয়ান কপি করলাম, এইটা আমরা এটা পরিবর্তে কেন লিখবো না? তাহলে তো আমার এখানে কমেন্টিং হয়ে যায়। তাহলে আমরা এখানে যেটা করছিলাম, দেখেন মেন আউট নাম্বার ওম্যান, তাহলে এটা কার ক্ষেত্রে আমাদের একটু বলে দেওয়া লাগবে? ম্যাথমেটিক্স এর জন্য মেন আউট নাম্বার ওম্যান ওয়ার দ্য প্রপোর্শন, প্রপোর্শন তো আমাদের এখানে না, আমাদের এখানে নাম্বার বলতে হবে। ওয়ার দ্য নাম্বার অফ মেন ওয়াজ টোয়াইস, তো আমরা এখানে দেখতে পাচ্ছি 40 যদি হয়, 4 5 20, তাহলে 5 টাইমস দ্যাট ফর ওম্যান। একটু কপি করে লিখে দিলাম এখানে, হু টুক পার্ট ইন ম্যাথমেটিক্স। তাহলে আমাদের দেখেন এইটা আমাদের প্রয়োজন নাই, দিস ওয়ান ইজ দ্য বেস্ট ওয়ান। আমরা বুঝাই দিলাম যে এখানে আসলে বিগেস্ট ডিফারেন্সটা করছে, হু টুক পার্ট ইন ম্যাথমেটিক্স। ওকে, তারপরে চলেন যাই আমরা আরেকবার একটু দেখি, সেটা হচ্ছে আহ, আমরা এবার একটু প্রোগ্রামিং এ যাই বা ইঞ্জিনিয়ারিং এ যাই, দুটোতে কিন্তু পার্থক্যটা খুব কম। আচ্ছা, তাহলে প্রোগ্রামিং বা প্রোগ্রামিংটিকে আমি এভাবে রেখে দিলাম, প্রোগ্রামটি আমি রেখে দিলাম এইভাবে, যে হু টুক পার্ট ইন প্রোগ্রামিং না বলে আমি কেটে দিয়ে সামনে লিখলাম অ্যাজ ফর প্রোগ্রামিং। অ্যাজ ফর প্রোগ্রামিং, ব্যাস, আমার প্রোগ্রামিংটা চলে আসলো, ভ্যারিয়েশন আসলো। আচ্ছা, দিস ওয়ান আমাদের এটা তো কম্পেয়ার করা, রেখে দিলাম, এটাই রেখে দিলাম। লিখে দিলাম ইন অ্যাডিশন, না এটাকে চেঞ্জ করিয়ে চলেন। কম্পেয়ার অনেকগুলো স্ট্রাকচার আমরা পাইছি। কম্পেয়ার এখানে হচ্ছে হলো 200, ইঞ্জিনিয়ারিং কত, 200 তো না, ইঞ্জিনিয়ারিং 150, 150 ইঞ্জিনিয়ারিং এ কম্পেয়ার টু 90, 90 এরকম একটা অবস্থা। তাহলে আমরা এখান থেকে কম্পেয়ারের জন্য যে স্ট্রাকচার গুলো ইউজ করতে চাই, যে কোনো অন্য একটা ইউজ করি, ধরেন যে কোনো একটা ইউজ করলে হয়। ধরেন এই দিস ওয়ান ইউজ করি আমরা। তাহলে আমরা যদি এখানে লিখি, সেটা হচ্ছে রিগার্ডিং, রিগার্ডিং ইঞ্জিনিয়ারিং, আমরা ইউজ করলাম এইভাবে। সেটা হচ্ছিল দ্য নাম্বার অফ বয়েস 150 ছিল, তো দ্য নাম্বার অফ মেন ওয়াজ 150, সারপ্রাসিং দ্য নাম্বার অফ উমেন উইথ কত 90, ভ্যারিয়েশন চলে আসছে। দেন দ্য লাস্ট ওয়ান, দেখেন এইখানে সাইকোলজির ক্ষেত্রে যদি আমরা আসি, পার্থক্যটা কিন্তু অনেক কম দুটোর মধ্যে। তো আমরা এই ক্যাটাগরির মধ্যে এটা ফেলে দিই, যে আমাদের পার্থক্যটা অনেক কম এখানে। দেখি তো যে কম পার্থক্য, মানে খুব কম পার্থক্য কোথায়, যে লিস্ট, লিস্ট ডিফারেন্স, এই যে এখানে ইউজ করি।
তাহলে আমরা একটু এটাকে একটু ইউজ করা শিখি, চলেন। যে হচ্ছে রিগার্ডিং বলছি, তাহলে আমরা এখানে বলি ইফ ইউ লুক অ্যাট সাইকোলজি, আচ্ছা সাইকোলজি কত বেশি, প্রায় 25, অ্যাবাউট 25 মোর মেন কন্ডাক্ট রিসার্চ কম্পেয়ার টু ওমেন। এর মানে হচ্ছে এইখানে পার্থক্যটা সবচেয়ে কম ছিল। আরো ভালো হয় অনলি অ্যাবাউট 25, একই স্ট্রাকচার ফলো করে আমরা লিখলাম। ব্যাস, এই যে আমাদের চারটা দাঁড়াই গেছে, চারটা ঘর আমি দাঁড়াই গেছে। রাইটিংটা করে সুন্দর একটা রাইটিং দাঁড়াই গেছে, এখানে মেন বেশি। এবার আমাদের আর বাকি দুটো বাকি থাকে, লিঙ্গুইস্টিক আর হচ্ছে সাইকোলজি। লিঙ্গুইস্টিকের জন্য আমি আপনাদের একটা সেন্টেন্স দিই, আপনারা লিঙ্গুইস্টিক সেন্টেন্সটা আমাকে লিখে পাঠাবেন। এটা লিঙ্গুইস্টিক কম্পারিজন, তাই না? আচ্ছা, এই যে সেন্টেন্সটা আমি লিখে দিলাম, এই লিঙ্গুইস্টিকের জন্য এই সেন্টেন্সটাকে ফলো করে আপনারা লিঙ্গুইস্টিকের জন্য আমাকে একটা সেন্টেন্স আমাকে সেন্ড করবেন। 2 মিনিটস টাইম করেন।
দেন আপনারা একটা সেন্টেন্স মেক করে দেন আমাকে এটা দিয়ে, এই যে লিঙ্গুইস্টিকে মেল ফিমেলের যে অবস্থা, এই সেন্টেন্স প্যাটার্নটাকে ফলো করে। Although the number of men was 90, all the 110 women took part in linguistic. Okay, good, good. All the না লিখলেও হইতো, অল দা লেখছে কারণ আছে। তাহলে আমরা যদি এবার ফিমেল কে বর্ণনা করতে চাই, দেখেন, ইন কন্ট্রাস্ট, আচ্ছা, যদিও the number of men was, কত হবে, 90 হবে, 90, আর এখানে 150 না 110, 110 ওমেন, এটা ভাবটা চেঞ্জ করি, এনরোলড, এনরোল টু কিসে, লিঙ্গুইস্টিক। ব্যাস, সেন্টেন্স দাঁড়াই গেছে। এরপরে যদি আপনি ইকুয়াল ইউজ করতে চান, ইকুয়াল, ইকুয়াল, ইকুয়ালটা আমরা নিয়ে নিই। as many men as women, interestingly, as many men as women কি করে, admitted, admitted to কিসে, ন্যাচারাল সায়েন্স, কমা তো আছে, 200। ব্যাস, এই আপনার হচ্ছে হলো রাইটিং। তাহলে আমার ইন্ট্রোডাকশন লিখছি, ওভারভিউ লিখছি, ওভারভিউটা কপি করলাম, দেখতে চারটা দেখতে যেমন হবে, ইন্ট্রোডাকশন, ওভারভিউ, বডি প্যারা 1, 165 ওয়ার্ড হয়ে গেছে। নাইস রাইটিং। ঠিক আছে, তো আপনাদের কম্প্যারিজনে কিন্তু স্ট্রাকচারটা একটু ডিফারেন্ট, রিমেম্বার দিস। ওকে, তাহলে এটাই হচ্ছে আপনাদের হলো মূল রাইটিং। এখন এটাকে দেখে দেখে আপনাদের হোমওয়ার্ক থাকবে, ধরেন হচ্ছে এই যে এটা লেখা, দিস ওয়ান, এটা লিখে, এটা আপনারা লিখে ফেলবেন। তাহলে আপনাদের একটা দুটা লিখে ফেললেই আপনার ধারণাটা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এটাই আমাদের আসলে কম্প্যারিজন গ্রাফ। কম্প্যারিজন গ্রাফ তাহলে একটু ডিফারেন্ট কিন্তু, রিমেম্বার, হ্যাঁ, এটা কিন্তু আপনার অন্যগুলোর মধ্যে না। মানে ওই একটা স্ট্রাকচার ফেলে দিল যেভাবে লেখা যায় সেভাবে সেরকম এটা না, এটা একটু ডিফারেন্ট। ক্লিয়ার? কারো করে প্রশ্ন থাকলে কোশ্চেন অ্যান্সারিং টাইম, বলো। আচ্ছা, মোটামুটি বুঝতে পেরেছেন তো যে কিভাবে কম্প্যারিজন টাস্ক লিখতে হয়। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। আগে কালকে আপনাদের স্পিকিং ক্লাস আছে নিশ্চিত। তাহলে সি ইউ দেন। ওকে, রেকর্ডিংটা আমি ইয়ে হয়ে গেলে আপনাদেরকে আবার সেন্ড করে দেবো।